ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল আজ মুখোমুখি হবে দুই হিট ফেভারিট স্পেন ও ফ্রান্স। যদিও পুরো টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচনা করে ফরাসিদের চেয়ে খানিকটা এগিয়ে স্প্যানিশরা। জার্মানির মিউনিকে ম্যাচ শুরু হবে রাত ১টায়। এবারের ইউরোতে একেবারে ভিন্ন স্পেনকে দেখছে ফুটবল বিশ্ব। বরাবরই স্পেনকে নিয়ে একটা অভিযোগ থাকে, পুরো ৯০ মিনিট বল পজিশনিং কিংবা পাসিংয়ে যোজন ব্যবধানে এগিয়ে থাকার পরও গোল করতে পারে না। ২০১০ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে মাত্র ৮ গোল করে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। এবারের ইউরোতে তারাই কিনা ৫ ম্যাচে ১১ বার বল জড়িয়েছে প্রতিপক্ষের জালে। পুরো টুর্নামেন্টে স্পেন নান্দনিক ফুটবলের সাথে দেখিয়েছে দুর্দান্ত স্কোরিং অ্যাবিলিটি। ইউরোতে জার্মানি, ইতালি বা ক্রোয়েশিয়ার মতো দল পাত্তাই পায়নি স্পেনের সামনে। ফাইনাল নিশ্চিতের মিশনে হটাতে হবে ফ্রান্সকে। তবে স্ট্রাইকার আলভারো মোরাতা আর রাইট ব্যাক কারবাহালের কার্ড সাসপেনশনের সাথে মিডফিল্ডার পেদ্রির ইনজুরি ভাবাচ্ছে পুরো দলকে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইউরোতে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে ঠিকই, তবে ফরাসিরা নিজেদের স্বভাবজাত ফুটবলটা খেলতে পারেনি। সাকুল্যে ৫ ম্যাচে ফ্রান্স গোল করেছে মাত্র ৩টা, যার ২টাই আত্মঘাতী আর একটা পেনাল্টি থেকে। অর্থাৎ কোনো ফ্রেঞ্চ ফুটবলারই করতে পারেননি ওপেন প্লে গোল। ফ্রান্স এখন পর্যন্ত যাদের বিপক্ষে খেলেছে তাদের মধ্যে সবচেয়ে বড় দল পর্তুগাল, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। এর মধ্যে ২ ম্যাচই শেষ হয়েছে গোল শূন্যতে, যদিও রোনালদোদের এমবাপ্পেরা বিদায় করেছে টাই ব্রেকে। আর বেলজিয়ামের বিপক্ষে জয়টা আসে ওন গোলে। তবে মাঝমাঠে চুয়ামেনি কান্তেদের পারফরমেন্স আলো ছড়াচ্ছে বেশ। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।